গুড মর্নিং ফ্রেন্ডস, বছরের শেষ দিন, হ্যাপি টিউসডে। তো গোপালের ওই যে আওয়াজ হচ্ছে, গরম জলটা বসিয়ে গোপালকে তুলতে গেলাম। তো দেখতে থাকুন আজকে সারাদিন আমার যেমনভাবে কাটবে। গুড মর্নিং, বছরের শেষ দিন, শুভেচ্ছা রইল সকলকে, রাধে রাধে, হ্যাপি টিউসডে, জয় বজরংবলী। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে পরমাত্মনে নাশায় গোবিন্দায় নমো নমঃ। দিন 9:25 ভোগ লাগলো। আজকে কি বার? মঙ্গলবার। 24 সালের শেষ দিন, সকালবেলার সাজি পুজি পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে নমঃ। হরে কৃষ্ণ। কে খুলে দিল? মাসি? বাবা, চা রেডি রাখিনি মা, আমার সব এই গোপাল গোপাল করে দেরি হয়ে গেল। আর ইনি তো আমার গোপালের জায়গা মোছার পর মাসি আসছে। চলো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মা। বললে কিছু মনে মনে? হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, অ্যাডভান্স। আমি বলেছি বলে বাবা এই নিয়ে আবার সকাল থেকে কম্পিউটার করে যাচ্ছে, পরিষ্কার জায়গা করে যাচ্ছে, এইগুলো নিট অ্যান্ড ক্লিন করলো ভ্যাকুম ক্লিনার দিয়ে, সেই সকাল থেকে। এবার পড়তে বসবে কখন বাবা? এইগুলো তো এখন কাজের ময়। চাল না হলে আমি ধোসাটা করবো কি করে? হ্যাঁ, চালের গুঁড়ো আছে? গোবিন্দভোগ চালের গুঁড়ো যে থাকে আমাদের এখানে, কিছু নেই এমনি চালের জায়গায়, এইসব চাল দিয়ে হবে না? হ্যাঁ, এই তো আছে। এটা কি? এটা কি? হ্যাঁ, চালটাই একটু গুঁড়ো করে নেবো। হরি বল হরি বল, হরি বল হরি বল। বাইরে তোমরা আড্ডাবাজ হয়ে গেছে। হ্যাঁ, বাইরে চা ফা খেয়ে দাও, আমারই এখনো চা খাওয়া হলো। চোটে দিদাকে বলছি, তুমিও তো আগে চেষ্টা করতে পারতে না মা, শিখে না। বলে কাজ শিখলেই তো করতে হবে। এই জন্য তো আমি আর পারফেক্ট করতে চাই না। 3 রকম ডাল, চাল 2 রকম ডাল। তো কি বার করছিস? দাঁড়া দাঁড়া, রুটি ফিলিং লাগছে কেন হঠাৎ? দোকান খুলতে পারবো? বলছে
এটা দিয়ে ফাটাফাট খাওয়া হয়ে যাবে। কি ভালো উঠলো আজকে, এরকম সার্ভ করবো আর তোরা খাবি, আমি এটাই চাইছিলাম, কিন্তু যেই দেরি হয়ে যাবে কিন্তু নরম হয়ে যাচ্ছে। না আমি সেটা বলছি তো, নরম হয়ে যাচ্ছে, এটা তোদের দোষের কথা বলছি, কিন্তু সেটাও তো হয় না, বেশ খানিকক্ষণ তো থাকে। এটা পাতলা হয়ে গেছে কিন্তু খারাপ না, দেখো করতে না বসে আজকে তার অবস্থা দেখো, মানে সকালটা পুরো পরিশ্রম হয়ে চলে গেল অবস্থা। পরিষ্কার করা ঝামেলাটা বললি নতুন বছরের আগে করবি, ব্যাপারটা ভালো লাগলো, কিন্তু পড়ার একটু হলেও ক্ষতি হলো। এই প্রথম সব ভিডিও দেখে তো ধোসা বানানোটা সাকসেস হয়েছিল এবছর। আগে তো মা খুব পছন্দ করতো, কিন্তু মাকে একটু গরম গরম এবছর দেখলাম কেউ ইনো দিতে বলছে, আবার সোডা দিতে বলছে। বাবু বসলে দেবো, এটা খেয়ে একটু ভালো বলো না, উনি বানাতে চায় তো, দিদা কখনো গরম গরম পায় না। এবার তুই বস। কখনো আমাদের সঙ্গে খাবারে মুড়ি খেয়ে করলো, ভালো হয়েছে মা, দারুণ অসাধারণ হয়েছে, হেভি। চাটনিটা কেমন টেস্ট হয়েছে? খুব ভালো। দই দিয়ে না? তুমি এমনি একটু টক দই ভক্ত, আবার তুই দেরি হয়ে গিয়েও বসছিস না, কি সুন্দর গরম গরম সার্ভ করবো, চাস না তুই? ফোনের দিকে, এই জন্য তো আগে এসে করে নিয়ে গেলে বাসনটা ভালো। এই যে গরম গরম দিচ্ছি, ভালো লাগছে না ব্যাপারটা তোর? হ্যাঁ পড়ে যাচ্ছে বেরিয়ে। সবসময় আমি এত ভালো মুডে দিতে পারবো না, মেজাজ গরম হয়ে যাবে। আজকে দিচ্ছি, গরম পাচ্ছিস, খা, নাহলে হয়ে যায় গোলা রুটি, বল সরু চাকলি হয়ে যায় না। যেহেতু এটা দিদা খুব বলতেই থাকছে, বলে অসাধারণ। এটা আমার করার গুণের থেকে ওই যে হালকা দিয়েছি সোডা, তার মানে দোকানে বেটা এইসব অল্প একটু সোডা টোডা দেয়। হ্যাঁ বাবা, এখন বসে বসে ওই কুকি দাঁড়া, এবার আমি খাই। মচমচে অবস্থায় ছেলে খাওয়াবে আমাকে বলে, যে সবাইকে খাওয়ালাম, আমারটা নিয়ে আসি। ও কি আওয়াজ, এরকম আওয়াজ জলা খেতে দারুণ লাগে। চাটনিটা তোর বাবা তো 11টা বাজলে খায় না, আমি তো আমার টাইমে খাই, বাবা খেয়ে নি। ঠিক আছে, কম খেতে চাইছো, জোর করবো না, বড়ি দেওয়া কুমড়ো দেওয়া এইটুকু অল্প খাওয়া, তাই তো? আর না কুমড়ো না, ঠিক আছে। পালং শাক ঘুরছে তো, এত বোতল লাগে না, একটা লাগলে ঘুরবে, ভেঙে যাবে গ্লাস। লেবু দিয়েছো মা আমাকে? ভালো তো। ছানার বড়া, আলুর চোখা, ডাল, পালং শাক, সিম্পল রেসিপি। কালকে তুই ফল খাওয়া করেছিস লাস্টে, যে নেই বলেছিলি তো, হলুদ। পাপড়টা মাইক্রোওভেনে নিয়ে আসো। হলুদ, আচ্ছা আচ্ছা, বলতাম। ও 2 মিনিটে হয়নি দেখাচ্ছে মাইক্রোওভেনে দিয়ে, ওই হাই করছে। ঘি নিলি? হ্যাঁ গুড। ও ব্লিঙ্কিটা নিয়েছিস? নিয়ে আয়। আরে 5:45 বাজে, গপু আমাদের এই ঘরে এখন আছে, সন্ধ্যাবেলা যাওয়ার আগে। কাল গপুর জন্য কেক আনিয়ে নিবি তো? হ্যাঁ, এগলেসটার আমরা খাচ্ছি আজকে, এইগুলো খাওয়াবে আমাদের, নাটস খাওয়াবে কত। আমাদের না এই ব্লিঙ্কিটের খাওয়া হয়ে হয়ে প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এ বিষয় নয়, এটা কি ঘুরু ঘুরু বিষয় হলে ঠিক আছে। হ্যাঁ, ঘোরা সব খাবো।
ছোট্ট তো ফ্রাই আলু ভাজাটা আর একটা অন্যরকম এয়ার ফ্রায়ারটা ইউজ করা হচ্ছে বলে তেল খাওয়াটা কম হচ্ছে। ওগুলো আবার কটা নিয়েছিস? দুটো। ওটা কি সে? একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা বললে তবে না। ভালো তো লাগে এই কলার চিপসটা। আমি হঠাৎ একটা কিছু কাজবাড়ি কিছু খেতে চাইছিলাম, ওই নাটসটা ভুলে গেছি। ওটা খুঁজে পেলাম না। তাহলে কত ভালো এসব প্যাকেজিং করা থাকে। আগে বলবি তোর মা এত ছোট লোক আছে না, আমি এখন খাও মা, না, আমার এখন মুখ ও তুমি তো আবার ঘুমাও, আমার তো ঘুমাই না যে মুখ ধুতে হবে দুপুরবেলায়। আমার এইসব এখন চলে না। এই জোড়া খাবো না। তুই খালি এগুলো খাস কেন? কফি বানাবো তখন খাবি না, তখন ওটা করে আনবে, ওটা করে আনবে। হঠাৎ করে খাই খাই হলো, নাহলে সন্ধ্যের আগে আমার এত খাই খাই হয় না। ভালো খেয়ে না, হ্যাঁ ভালো খেয়ে না। লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস কেন? ওখানে বিছানার পেছনে গিয়ে আমার ছেলে খাচ্ছিস। এই থেকে কটা পিস আছে? 4 জন। কাটতে হবে। নতুনত্ব রে, বিশাল। না দেখ কত রকমের প্যাকেজ করা, মানে একটু না, ওটা একটা কিছু ফ্রি দিয়েছে, ওর মধ্যে কিছু একটা ফ্রি আছে। ওটা মোবাইল ঘাটছে, নাতির প্রশংসা হচ্ছে। খেলাম তো। এইগুলো পোড়া কেকের আন্ডারেই পড়ে, কিন্তু আর একটু কালচে লালচে না, ব্রাউন কালার, ওটা কালকে খাবো। 31 এটাই হোক। একটু খেয়ে নিই আমি, বাবু তো আর খেতে পারলো না। এটা খেলাম, এটা খেলাম, এগুলো খেয়ে একটু পেট ভরে গেল। আমার মঙ্গলের বছর আসছে তো, তাই আমি আনন্দ করে 31কে বিদায় জানাচ্ছি। আসছে দোল্লা সিংহাসনে। অনেক বেলা হয়ে গেল, 7টা বাজে। সন্ধেবেলার ভোগ লেগে গেল, 7টাও বেজে গিয়ে 15 মিনিট পর। তো দর্শন তো করিয়ে দিই আমার গপুকে। 31 গপুকে একটা কেক খাওয়ানো হলো না। নতুন বছরে এগলেস কেক এনে তো খাওয়াবো দোকান থেকে। আর একটু চকলেট এনেছিলাম, সেটা থেকে রেখে দিয়েছিলাম, এটা একটু অ্যাড করে দিলাম। যেটুকু যা করছি এইটুকুই। গপুই আমাদের খাওয়ায়, আমি আর কি বলবো, গপুকে খাওয়ালাম। হ্যাঁ মা, বাবা কথা বলছিলে, আসতে দেরি হলো। আজকে নিচে নামলাম 8টা 15-তে। টিফিন খাবো কোথায়? এগুলো বাবু আনালো, ইয়ামি সব কি ভেজ রঙ, একটা কি ফ্রাই, যেহেতু আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই। আর একটা কি আনলো বেশ সুপার ভেজের, এটাও একটা কিসের ভেজের মধ্যে মোট কথা, কিন্তু আলুর জিনিসগুলো আজকে খাওয়া হবে না। পাতি চপ মুড়ি খাওয়া হবে, কারণ বেগুনিটা বাবুর পছন্দের জিনিস এসে গেছে, তো মুড়ি খাওয়া হবে আর চা খাওয়া। রাত্রেবেলা আলু জিরা করবো, রুটির কিছু করার নেই। আর এই এখন মুড়ি চপ মাখা পেঁয়াজ টেয়াজ দিয়ে করে নিয়ে এখন উঠতে যাচ্ছি। আমাদের এই সিঁড়ি দিয়ে ওঠাটাই এখন কেউ ধরে নিয়ে যেতে নেই, তো এই সময়টা কেউ নামে না, এই এক প্রবলেম আমার।
চারিদিকে এত গানের আওয়াজে কান পাতা যাচ্ছে না। 31 বলে কথা। জিরা আলুটায় ধনে পাতা পড়েনি, যা হয়েছে হয়েছে, সিম্পল। আর ধরো পাঁপড় আনছি, এত চপ টপ খেয়ে সত্যি কথা পুরো পেটটা ভার। এক মিনিট 24-20 সেকেন্ড দেখাচ্ছি। পাঁপড়টা আগে না রেডি করলে আমার ওদিকে ভাত রুটি গরম ঠান্ডা হয়ে যাচ্ছে একটা খেয়ে নেই। জিরা আলুটায় ধনে পাতা পড়েনি, যা হয়েছে হয়েছে, সিম্পল। আর তো আমাদের একটু রোজকার পাঁপড় লাগে, খেতে খেতে উঠতে হলো। তো উঠেই আর যাই করি, আজকের খাওয়ার পর্বটা দিয়ে যেমন শেষ করার তেমন শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো সঙ্গে আরও জানিয়ে রাখি রাত্রিবেলা হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আগামী বছরের নতুন যেন সবার খুব ভালো কাটে। দেখা হচ্ছে নিউ ইয়ারে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।